শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো আবারও চলে এলাম প্রতিদিনের মতো আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজি আর ডিম দিয়ে অসম্ভব একটা টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ডিম দুটোকে ভেঙে নেব। হ্যাঁ, তবে আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও করতে পারেন। ডিম দুটো আমি ভেঙে নিয়েছি। এরপর আমি এখানে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এই ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। তো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আর আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ চিনি দিতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি ডিমের মিশ্রণের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে ফেটিয়ে নেব। তো দেখুন চিনিটা আমার প্রায় গলে গেছে। আমি আবারও বলছি, এখানে আপনারা একটা ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। আমি এখানে 3 চামচ পাউডার দুধ নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে সুজি নিয়েছি 1 বাটি। প্রথমে 1 বাটি নিয়েছি, পরে লাগলে আবার দেব। আর সুজিটাকে আমি একবারে দেব না, এইভাবে অল্প অল্প করে দেব আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে অল্প অল্প দেব আর এর সঙ্গে মিশিয়ে নেব। তো আমি এখানে প্রথমে 1 বাটি সুজি নিয়েছি। তো এটাতে আমার হবে না, আরও লাগবে। তো আমি এখানে যেহেতু দুটো ডিম নিয়েছি তার জন্য আমি এখানে 2 বাটি সুজি দেব। আবারও আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এইভাবে করে আবারও অল্প অল্প দিয়ে আমি এর সঙ্গে মেখে নেব। আমি এইভাবে করে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। তো এইভাবে করে আমি সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন এরকম হবে, এর থেকে বেশি নরম হবে না। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট আমি এটাকে এইভাবে ঢেকে রেখে দেব। এরপর আমি ফিরে এলাম 15 মিনিট পর। আর দেখুন এটা অনেকটাই টাইট হয়ে গেছে আর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি একটা চামচ নিয়ে এইভাবে করে 1 চামচ এভাবে তুলে হাত দিয়ে আমি মাপ করে ছোটো ছোটো আপনারা ইচ্ছে মতো সাইজ করতে পারেন। তো এরপর এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি একটা চামচ নিয়ে এভাবে তুলে নিলাম সুজির মিশ্রণটা। তো এইভাবে আমি এরকম চপের মতো করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন। এই রকম করে এগুলো সবগুলোকে আমি তৈরি করে নেব। এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। তো এইভাবে করে চপের মতো করে শেপ দিয়ে
একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। আর দেখুন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কেমন এগুলো ফুলে উঠেছে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা এরকম লাল লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। আর এগুলো এতটাই ফুলেছে যে আমি এগুলো উল্টাতেই পারছি না। দেখুন তেলটা একটু বেশি লাগবে, এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এটা আপনারা 2 দিন বা 1 সপ্তাহ ধরে এটা সংরক্ষণ করেও খেতে পারবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, টাটা।